হ্যালো ভিউয়ার্স, তোমরা এখন দেখতে পাচ্ছ আমি রয়েছি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে। তাই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াতে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, খুবই বড় পোস্ট, খুবই বড় মাপের একটা চাকরি। তাই এই চাকরিটা হচ্ছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে আন্ডারে পড়ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। তা যে নোটিফিকেশনটা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, এই যে হচ্ছে নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে। তা নোটিফিকেশনটা রয়েছে হচ্ছে ডেপুটি ম্যানেজার পোস্টে, ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল। তা 60খানা নোটিফিকেশন, ঠিক আছে। স্যালারি 56,100 থেকে 1,77,500 টাকা অবধি এর মাইনে হতে পারে। ডাইরেক্ট রিক্রুটমেন্ট, সমস্ত ডিটেলস নিয়ে, এই নোটিফিকেশনটা ডিটেলস নিয়ে কিন্তু আজ আলোচনা করব। তা ভিডিও শুরু করার আগে আবারও বলবো, যারা চ্যানেলে প্রথম, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। আর তোমাদের আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাই বন্ধুরা, এবার দেখো আপডেটটা। তোমরা যারা অনেকে ভাবছো যে যে কোনো বসে বসে ফর্ম ফিল আপ করতে যাচ্ছে, আমরা তোমাদের বাড়িতে বসে ফর্ম ফিল আপের সুযোগ করে দিই মাত্র 30 টাকা দিয়ে। মানে যে কোনো চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করা হয়, কলেজে ভর্তি, স্কলারশিপ, এছাড়া অন্যান্য অনলাইনের কাজের ফর্ম ফিল আপ করে দেওয়া হয়। তা তোমরা নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, সেই নাম্বারে তোমরা জানাও, আমি তোমাদের চেষ্টা করব ফর্ম ফিল আপ করে দেওয়ার মাত্র 30 টাকার বিনিময়। এবার আসবো হচ্ছে মেন কন্টেন্টে। দেখো, তার ডেপুটি ম্যানেজার পোস্টের জন্য এখানে দেখো ইউআর ক্যাটাগরি 27টা ভ্যাকেন্সি, এসটি দের জন্য 9টা, এসটি দের 4টে, ওবিসি 13খানা এবং ইকোনমিক উইক যেটা সেটা 7খানা। টোটাল পোস্ট হচ্ছে 60খানা। হিউজ একটা ভ্যাকেন্সি। তার ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। তার জন্য তোমাদের কিন্তু গেট 25 এর স্কোর থাকতে হবে। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য একবার দেখে নাও। চলো দেখো, এই পোস্টের জন্য তোমরা এখানে দিতেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। যারা সিভিলে ইঞ্জিনিয়ারিং করেছো, বিটেক করেছো, ব্যাচেলার ডিগ্রি, তারাই কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তা ব্যাচেলার ডিগ্রি সিভিল নিয়ে যারা করেছো তারা কিন্তু এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া বলেছে ক্রাইটেরিয়া গুলো কি বলেছে দেখো, বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট গেটে তোমাদের স্কোর থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে, তবেই তোমরা কিন্তু এলিজিবল। তা গেট পরীক্ষা যে হয়, গেট পরীক্ষা তোমাদের স্কোর থাকতে হবে 2025 সালে, তবেই তোমরা কিন্তু এলিজিবল, ঠিক আছে। এর পরের পেজে আসবো, কি বলেছে একবার দেখো। এখানে বয়স কত বলেছে দেখো, বয়স এখানে বলেছে তোমার হচ্ছে 30 বছরের মধ্যে বয়স হতে হবে, 30 বছরের ওপর বয়স হলে হবে না। কারা 30 বছরের উপরে বয়স পাবে? গভর্নমেন্ট ইন্ডিয়া রুলস এর আপার এজ লিমিট রিল্যাক্সেবল যাদের জন্য আছে তারাই কিন্তু একমাত্র ছাড় পাবে। কারা কারা করছে? যারা এসটি রয়েছে তারা, এসটিরা দেখো 5 বছরের ছাড় পাবে। এছাড়া ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। এবং পার্সন বেসমার মানে যারা পিডব্লিউ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তারা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্লাস এসটি হয় 15 বছরের ছাড় পাবে। ওবিসিরা 13 বছরের এবং জেনারেলরা 10 বছরের ছাড় পাবে। এক্স সার্ভিসম্যানরা 5 বছরের জন্য ছাড় পাবে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তা অনলাইন ডেট কবে থেকে, বা এর যে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট দেখো, মে মাসের 10 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। তা লাস্ট ডেট হচ্ছে জুনের 9 তারিখ অবধি। তা তোমরা যারা এখনো অ্যাপ্লাই করোনি তারা করে নাও। তা এর পরের পেজে কি বলেছে একবার দেখে নি চলো। এখানে নোটিফিকেশনে বলেছে, তোমরা দেখবে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনটা এখানে দিয়েছে। ক্যান্ডিডেট ব্যাচেলার ডিগ্রি, মানে ক্লোজিং ডেটের আগে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি থাকে তবে তোমরা কিন্তু এটার জন্য এলিজিবল, ওকে। এখানে তেমন কিছু নেই এই নোটিফিকেশনটাতে, এই পেজে। এরপর নেক্সট পেজে কি রয়েছে একবার দেখো, দেখবো। এখানেও তেমন কিছু বলেনি। এখানে পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য রয়েছে কোন কোন ক্যান্ডিডেটের জন্য এখানে এলিজিবল। সিলেকশন প্রসেস কিভাবে দেখো, সিলেকশন প্রসেস অন দ্য বেসিক গেট 2024 ইন দ্য ডিসিপ্লিন অফ, মানে গেট স্কোরের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটা হবে, ওকে। কিভাবে অ্যাপ্লাই করবে এবার তোমার ডাউট হতে পারে। তা তোমরা এই ওয়েবসাইট আগে যে তোমাদের আমি দেখালাম, ওই NHAI government.in ওয়েবসাইটে গিয়ে দেখো, এখানে দেখো অ্যাবাউট আছে, ফার্স্টে যাবে, তারপর রিক্রুটমেন্ট, ভ্যাকেন্সি, কারেন্ট, ক্লিক অ্যাডভার্টাইজ, ডেপুটেশন মানে টেকনিক্যাল। এরপর অনলাইন অ্যাপ্লিকেশনে গিয়ে তোমরা এখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ করার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো লাগে, ছবি, ডকুমেন্ট, সেইগুলো দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে। করার পর নেক্সট করবে এবং সাবমিট বাটনে ক্লিক করে তোমরা এখানে সাবমিট করে দেবে, ঠিক আছে। এবং তোমাকে ওরা অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্টটা কিন্তু তোমাকে ইমেলে ওরা পাঠিয়ে দেবে। পরিষ্কার সমস্ত ডিটেলস কিন্তু নোটিফিকেশনে ওরা দিয়ে দিয়েছে।
তা যদি তোমাদের কিছু ডাউট থাকে, তোমরা তেমন কিছু আর নোটিসে নেই, তোমরা আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো তোমাদের রিপ্লাই দেওয়ার। আর আরো যদি কিছু থাকে তাহলেও আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আপাতত বাই বাই।